মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে এসেছে অনিশ্চয়তার কালো মেঘ। এমন এক সময়ে যখন পুরো অঞ্চল কয়েক সপ্তাহ ধরে টানটান সামরিক উত্তেজনার মধ্যে রয়েছে, ঠিক তখনই সামনে এসেছে আরও বিস্ফোরক একটি দাবি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার পর প্রশ্ন এখন একটাই, এটি কি কেবল একটি বিচ্ছিন্ন সামরিক পদক্ষেপ, নাকি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের সূচনা? আর যদি এর জবাবে যুক্তরাষ্ট্র কিংবা তার মিত্ররা পাল্টাপাল্টি ব্যবস্থা নেয়, তাহলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? এই কয়েকটি প্রশ্নই এখন আন্তর্জাতিক কূটনীতি থেকে শুরু করে সামরিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। শনিবারের এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি ভূখণ্ডে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদি এই তথ্য পুরোপুরি নিশ্চিত হয়, তাহলে গত কয়েক মাসের মধ্যে সৌদি আরবে মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্য করে এটি অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক হামলার ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট সব পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশিত হয়নি। এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পর সৌদি আরবের আল খারজ এবং ইয়ানুবু অঞ্চলে সতর্কতা জারি করা হয় বলে বিভিন্ন প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানায় তাৎক্ষণিক ঝুঁকি আপাতত কেটে গেছে এবং স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথায় আঘাত এনেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে প্রতিহত করতে সক্ষম হয়েছে কিনা, এ বিষয়ে এখন স্পষ্ট কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। এই নীরবতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, কারণ সামরিক সংঘাতের ক্ষেত্রে প্রাথমিক কয়েক ঘন্টা বা কয়েকদিন অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংশ্লিষ্ট পক্ষগুলো প্রায়ই কৌশলগত কারণে তাৎক্ষণিকভাবে সব তথ্য প্রকাশ করে না। এর ফলে আন্তর্জাতিক গণমাধ্যম, নিরাপত্তা বিশ্লেষক এবং গোয়েন্দা পর্যবেক্ষকদের মধ্যে নানা ধরনের মূল্যায়ন ও আলোচনা শুরু হয়েছে। তবে নিশ্চিত প্রমাণ ছাড়া কোনো দাবিকে চূড়ান্ত সত্য হিসাবে গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি কেবল একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয় নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে বৃহত্তর আঞ্চলিক শক্তির ভারসাম্য। সৌদি আরব বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার। এই দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি শুধু সৌদি আরবের নিরাপত্তার জন্য নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানেরও গুরুত্বপূর্ণ অংশ। এর ফলে এমন কোনো হামলার দাবি স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের নিরাপত্তা পরিকল্পনাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এরই মধ্যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কয়েক দফা বেড়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের অবস্থান ছিল মুখোমুখি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামরিক তৎপরতা, নৌমহড়া, ড্রোন নজরদারি এবং পারস্পরিক কঠোর বক্তব্য সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। এর ফলে নতুন ক্ষেপণাস্ত্র হামলার দাবিকে অনেকেই বৃহত্তর সেই উত্তেজনার ধারাবাহিকতা হিসেবে দেখছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, মধ্যপ্রাচ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ছোট একটি সামরিক ঘটনাও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে যদি কোনো পক্ষ এই ঘটনাটিকে সরাসরি হামলা হিসেবে নিশ্চিত করে এবং পাল্টা সামরিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়, তাহলে পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ কারণেই কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে একাধিকবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সামরিক উত্তেজনা শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রতিবারই দেখা গেছে উত্তেজনা কমলেও মূল সমস্যাগুলো থেকে গেছে। এর ফলে কিছুদিন শান্ত থাকার পর আবারও নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিও অনেকটা সেই চক্রের পুনরাবৃত্তি বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং ভবিষ্যৎ হামলার ঝুঁকি কমিয়ে আনা। তবে তেহরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ইরান অভিযোগ করেছে, এসব হামলায় শুধু সামরিক স্থাপনাই নয়, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও উভয় পক্ষের এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ইরানের প্রভাবশালী সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসেন রেজাই কঠোর ভাষায় সতর্ক বার্তা দেন। তার বক্তব্য অনুযায়ী যদি নির্ধারিত সময়ের মধ্যে মার্কিন হামলা বন্ধ না হয়, তাহলে ইরান আর সীমিত প্রতিক্রিয়া আটকে থাকবে না।
তিনি ইঙ্গিত দেন ভবিষ্যতের জবাব আরও বিস্তৃত এবং কঠোর হতে পারে। এই মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে, কারণ এমন ঘোষণা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করার ঝুঁকি তৈরি করে। বিশ্লেষকদের মতে বর্তমান সংকট আর শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিপাক্ষিক বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই। পারস্য উপসাগর ঘিরে থাকা একাধিক দেশ এখন এই উত্তেজনার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রভাবের মুখোমুখি। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এসব দাবির সবগুলো নিশ্চিত করা হয়নি। এর ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনও পুরোপুরি স্পষ্ট নয়। যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকছে না। বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ এবং যোগাযোগ ব্যবস্থাও চাপের মুখে পড়ছে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং জনসেবামূলক কার্যক্রমে সমস্যা দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, কারণ সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি ও বিদ্যুৎ খাতের উপর চাপ আরও বাড়তে পারে। যুদ্ধের আরেকটি বড় প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। বহু পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। কোথাও আশ্রয়কেন্দ্রে ভিড় বাড়ছে, কোথাও আবার জরুরি খাদ্য ও চিকিৎসা সামগ্রীর চাহিদা বেড়ে যাচ্ছে। সংঘাত যত দীর্ঘ হচ্ছে, মানবিক সংকটও তত গভীর হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানালেও বাস্তব পরিস্থিতি এখন উদ্বেগজনক। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় ক্রমেই উদ্বেগ প্রকাশ করছে। জাতিসংঘের মহাসচিব বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষের উপর হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত সংলাপ এবং উত্তেজনা প্রশমনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। চীন, পাকিস্তান সহ একাধিক দেশেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই দৃশ্যমান আলোচনার টেবিলে ফিরতে প্রস্তুত এমন ইঙ্গিত স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব। যখন দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকে, তখন ছোট একটি সামরিক ঘটনা থেকেও বড় আকারের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে পারস্য উপসাগরের মতো কৌশলগত অঞ্চলে সংঘর্ষ বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারও বড় ধাক্কা খেতে পারে। এদিকে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশিত হয়েছে। যদিও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ হয়নি, তবুও এই ধরনের ঘটনা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এই অঞ্চল দিয়ে পরিবাহিত হয়। এর ফলে সামান্য অস্থিরতা ও বিশ্ববাজারে তেলের দাম এবং পরিবহন ব্যয় বাড়িয়ে দিতে পারে। সংঘাতের মানবিক মূল্যও বাড়ছে। বিভিন্ন সূত্রে হতাহত ও আহতদের সংখ্যা বাড়ার খবর পাওয়া যাচ্ছে। তবে সব পরিসংখ্যান বিভিন্ন পক্ষের দেওয়া তথ্যের উপর নির্ভরশীল হওয়ায় স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি। তবুও একটি স্পষ্ট বিষয়, প্রতিটি নতুন হামলার সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে চলছে। জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে, তবে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।